আমরা সরকারে যেতে পারি নাই, কোনো আফসোস নাই। আমরা বিরোধী দলে থেকেও জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। দুইটা বিশ্বযুদ্ধেও একদিনে এত সংখ্যক সেনা অফিসারের মৃত্যু কোনো বাহিনীতে ঘটেনি। দুনিয়ায় এটি নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড। এত বড় ঘটনা দেশের প্রতিরক্ষার ইতিহাসে ঘটে গেল, যার মাধ্যমে এই জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সত্যিকারের সুরা এখনো হলো না। আমিও সৈনিক পরিবারের একজন সদস্য। আপনাদের মতো পুরোপুরি হয়তো বা এই ব্যথা বুঝব না, কিন্তু কিছু হলে ওই ব্যথা আমাদেরকেও স্পর্শ করে। যে ভলিউমে আপনারা ব্যথা কনসিভ করেন, আমরা ওই ভলিউমটা হয়তো বা কখনো পারবো না, কিন্তু এইটুকু নির্দ্বিধায় বলতে পারি যে আমরাও ব্যথা অনুভব করি। এরপরে অনেকগুলা ঘটনা 15.5 বছরে ঘটেছে এই সরকারের জমানায়, এবং সবগুলা ঘটনায় দায় চাপানো হয়েছে যারা ভিকটিম তাদের উপরে। ভিকটিমরা আবার রিভিকটিমাইজড হয়েছেন। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। একদিকে বিচার তো পেলেনই না, উল্টা আপনজনকে হারানোর পরেও তারা আবার নিগ্রহের শিকার হলেন, নিবর্তন নির্যাতনের শিকার হলেন। বাংলাদেশে এই ঘটনা দিয়ে শুরু হয়েছিল খুনের রাজনীতি সেই সময়ে। এরপরে এটা এসে শেষ হয়েছে 24, এবং তার রেশ উসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। এই মানুষগুলোর ত্যাগ এবং কুরবানির কারণেই আজকে বোধহয় এখানে দাঁড়াতে পারলাম, কথা বলতে পারছি, নিজের অনুভূতিটুকু অন্তত প্রকাশ করার সুযোগ পাচ্ছি। খুবই তৃপ্ত হতাম, কৃতজ্ঞ হতাম যদি এই শহীদ পরিবারগুলার ভাঙ্গা বুকের ভিতর থেকে বের হয়ে আসা দুই একটি কথা মন ভরে শুনতে পারতাম। রমজানের দিন হওয়ার কারণে সময়ের সীমাবদ্ধতায় সম্ভবত আয়োজকরা এই সুযোগ দিতে পারেননি, অথবা আমরা এই সুযোগ নিতে পারিনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের মনের কথাগুলা আল্লাহ যেন শোনার এবং বুঝার সুযোগ আমাদেরকে দান করে। আমরা তাদেরকে কথা দিচ্ছি, সরকার বিচার ব্যবস্থা কি করবে না করবে সেটা আমরা দেখব, কিন্তু আমরা আপনাদেরকে আমাদের পরিবারের অবিভাজ্য অংশ মনে করি, আনসেপারেবল। আপনাদেরকে কখনো আমরা আমাদের হৃদয় থেকে সেপারেট করতে পারবো না। তারা আমাদেরকে ঋণী করে গিয়েছেন, তারা দেশের জন্য কমিটেড ছিলেন, জাতির দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করেছিলেন। গর্বের বাহিনীকে দুর্বল করার জন্য এ ছিল এক গভীর ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র উপলব্ধি করি, এবং আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ দিলে তার সঠিক প্রতিকার করব ইনশাআল্লাহ। আমরা সরকারে যেতে পারি নাই, কোনো আফসোস নাই। আমরা বিরোধী দলে থেকেও জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সরকারের সঙ্গত, ইতিবাচক, জনকল্যাণে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কাজের আমরা সমর্থক হব, সঙ্গী হব, সহযোগী হব, সহযোদ্ধা হব। কিন্তু আমরা যদি দেখি সেই পুরানা কায়দায় কালো আইন বলবৎ রেখে, অথবা নতুন নতুন কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব। ঘর সংসদ, বাইরে রাজপথ, এবং আমরা এই দেশের মানুষের সাথে একাকার হয়েই করব।